ফ্রেন্ডস, আমি আবার চলে আসলাম তোমাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো। আজকে এখানে আমি বানাবো কচু শাক। আমি কচু শাকগুলি কেটে ধুয়ে সাধারণ জল দিয়ে অল্প জল অল্প লবণ দিয়ে আমি এটা কড়াইতে দিয়ে দিয়েছি। এটা এখন বয়লিং করব। তোমরা দেখে না কত জল বের হয়েছে। অবশ্য কচুগুলি আমি কাটিনি, আমার হাজব্যান্ড কেটেছে, কারণ আমি কচু কাটতে ভালোবাসি না। তাই ও ঘরে থাকলে ওই আমাকে কেটে দেয় কচুগুলি। কচু বলো লতি বলো যেসব আমি ভালো না বাসি ও আমাকে পুরো রেডি করে দেয়, সবজি কেটে দিয়ে। তোমরা দেখেছো, এখন আমি বয়লিং করছি। আমি তোমাদেরকে দেখাবো পরে কি দিয়ে বানাবো এটা। তোমরা দেখে নাও, আমার কচুগুলি সব বয়লিং করা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব, জলটা ঝরিয়ে নেব আগে কচু শাক থেকে। তোমরা এইভাবে একটা সাজিয়ে নেবে, এটার মধ্যে দেবে যেন জলটা ঝরে যায়। দেখেছো, আমি কচু শাকগুলি নামিয়ে নিয়েছি। এখন জলগুলি ঝরবে, তারপরে বানাবো। আমার কড়াই গরম হয়ে গিয়েছে, আমি তেল দিয়ে দিয়েছি। এখন শুটকিগুলি ঢেলে দেবো আমি। শুটকিগুলি হালকা ভেজে নামাবো। দেখেছো, আমার শুটকিগুলি এখন ভেজে তারপরে নামাবো। দেখে নাও, আমার শুটকিগুলি ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমার পেঁয়াজগুলি লালচে হয়ে গিয়েছে। এখন আমি টমেটো আর কাঁচামরিচ দিয়ে দেবো 4টা। কাঁচামরিচগুলি আমি আদা পাল্টি করে নিয়েছি, এই যে দেখো না, এভাবে দিয়ে দেবো। এই যে দেখে নাও, আমার প্রচুর জলগুলি ঝরে গিয়েছে, আরও ফেলিয়ে দিয়েছি আমি। এইভাবে তোমরা প্রচুর জলটা ঝরিয়ে নেবে। তারপরে আমি এখানে ঢেলে দেবো এখন কচু শাকটা। এইভাবে কচু শাকটা ঢেলে দেবে, দিয়ে অল্পটা আমি সাতলাবে, লবণ দিয়ে দেবে। এখন লবণ দিয়ে দেবো আমি, লবণ দিয়ে দেবো 1 চামচ। তোমরা লবণটা নিজের স্বাদ মতন দেবে, কারণ কি কচু শাকে অল্প লবণ বেশি পড়লে টেস্টটা চলে যায়। তা এখন 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট লো হিটে ঢেকে রাখবো। 5 মিনিট পর আমি আবার উঠিয়ে দেখি ঢাকনাটা। দেখেছো, অল্প মজে এসেছে। এখন আমি রসুন বাটা দিয়ে দেব। এই যে আমি রসুন বাটা করেছি, রসুন বেটে নিয়েছি, সরি। তোমরা এইভাবে ঢেলে দেবে। তোমরা ভাববে যে রসুনটা এভাবে দিলে তো সেন্ট করবে, রসুনের কাঁচা গন্ধ করবে। না, করবে না, কারণ এটা আমি শুটকি দিয়ে বানাবো তো। তাই শুটকি দিয়ে বানালে রসুনটা এইভাবে দিলে সেন্টটা আলাদা আসে। আমি ওটার জন্য তেলে আমি সাতলিয়ে নিই, এইভাবে দিয়েছি আমি। হলুদ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী, গুঁড়া মরিচ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী, কারণ আমি কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। ওটার জন্য আমি গুঁড়া মরিচটা আমি বেশি দিইনি, না হলে বেশি ঝাল হয়ে যাবে। আমি আবার ঢাকনা দিয়ে আবার 5 মিনিট পরে আবার দেখব। আমি আবার চলে আসলাম 5 মিনিট পর, দেখি কেমন হয়েছে। তোমরা দেখেছো, আমার কচুর সুন্দর কালারটা চলে এসেছে। আমি লেবু দিয়ে দিব অল্প চিপে, না হলে গলায় ধরতেও পারে, বলতে পারবো না না। তাই ওটার জন্য লেবুটা আমি অল্প চিপে দিয়েছি, যেন গলায় না ধরে। তোমরা এইভাবে অল্প লেবু চিপে দিয়ে দেবে কচু শাক বানালে, দেখবে কখনো গলায় ধরবে না। আর আমি শুটকিগুলি যে নামিয়েছিলাম ভেজে, এগুলি ঢেলে দেবো। এখন স্টিমটা অল্প বাড়িয়ে দিব, ঢেকে রাখবে না কিন্তু, নাহলে আবার জল ছাড়বে। তাই এখন স্টিম বাড়িয়ে আমি 5 মিনিট পর আমি নামিয়ে নেব। দেখে নিই কচু শাকটা হয়েছে কিনা। আমার কচু শাক হয়ে গিয়েছে, তোমরা দেখেছো। এখন আর কড়াইতে লেগে ধরছে না।
এখন আমি নামিয়ে নেব কচু শাকটা। তোমরা বলবে প্লিজ কেমন হয়েছে কমেন্টে আমাকে। আর আমি কচু শাকটা ভেবেছিলাম যে চিংড়ি মাছ দিয়ে আমি বানাবো, ইচা শুটকি বলে, ভেবেছিলাম এটা দিয়ে বানাবো, কিন্তু কি করবো বলো, এটা আমি পাইনি, তাই অন্য একটা শুটকি এনে দিয়েছে, ওটা দিয়ে আমি বানাচ্ছি। এখন ইচা শুটকি দিয়ে বানালে তো বহুত স্বাদ হয়, এটা এখন কেমন হবে আমি জানি না, তাও বানিয়ে দেখলাম, ট্রাই করাটা ভালো। তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমাকে কমেন্টে বলবে প্লিজ কেমন হয়েছে এই রেসিপিটা। আর তোমরা একবার বাসায় ট্রাই করবে, আমাকে সাপোর্ট করবে প্লিজ। ওকে বাই, আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো।